ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের যে কিছুদিন আগে যে কোটা বিরোধী যে আন্দোলনটা হলো, এতে অনেক অসহায় মানুষের, যে রিক্সাওয়ালা, দিনমজুর, তাদের কাজের যে একটা গতি ছিল, হ্যাঁ, মানে প্রাণচাঞ্চল্যভাবে তারা কাজ করতেন, বিভিন্ন আনাচে কানাচে গিয়ে তারা কাজটা করতেন, কিন্তু সেই কাজটা কিছুটা হলো বন্ধ হয়ে গেছে, যার কারণে এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এবং বিভিন্ন ওয়ার্ডে মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপসের নেতৃত্বে, এবং আমাদের সিটি কর্পোরেশনের যারা ঊর্ধ্বতন অফিসার আছেন, অঞ্চল একের প্রধান আছে, তাদেরকে নিয়েই কিন্তু আমরা মূলত আমরা এই ধরনের কার্যক্রমগুলো, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে ত্রাণটা, সেটা আমরা অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এটা আয়োজন করেছি। এবং এটা শুধু আমার ওয়ার্ডে না, এটা আমাদের বিভিন্ন ওয়ার্ডেই এই কার্যক্রমটা চলমান রয়েছে, এবং এটা আমরা থেকে শুরু করেছি আজকে। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু চালটা বরাদ্দ দিয়েছেন, সেই ক্ষেত্রে যে একটা পরিবারের ক্ষেত্রে শুধু চালটাই কিন্তু প্রয়োজন না, চালের সাথে অনেক কিছু প্রয়োজন। যারা খেটে খাওয়া মানুষের জন্য কাজ করতে চাচ্ছেন, তাহলে এজ জনপ্রতিনিধি হিসাবে আপনার অন্য কোনো কার্যক্রম আছে কিনা এর সাথে? আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী এবং ঢাকা সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপসকে ধন্যবাদ জানাই। তার একটি মাত্র কারণ, সেটা হলো যে আন্দোলনটা হয়ে গেল, কোটা বিরোধী আন্দোলন হয়ে গেল, আপনারা দেখেছেন যে বিভিন্ন আনাচে কানাচে যে বিএনপির যে ধ্বংসলীলা এবং বিভিন্ন কর্মকাণ্ড তারা লিপ্ত ছিল, টেলিভিশন ভবনটাকে জ্বালিয়ে দেওয়া, এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো ট্রেন, বিভিন্ন স্বাস্থ্য অধিদপ্তর যেভাবে হামলা হয়েছে, এটা খুবই ন্যাক্কারজনক। এবং এই ন্যাক্কারজনক হামলার কারণে অনেক অসহায় মানুষ, রিক্সা চালক, দিনমজুর, যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু একদম বেকার হয়ে পড়েছে। যার কারণে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যারা মেয়র মহোদয় রয়েছেন, যারা সাংসদ রয়েছেন, তাদের সাথেও মিটিং করেছে। তো মাননীয় মহোদয় বললেন যে না, আমি সাধারণ মানুষের পাশে দাঁড়াবো। তো এই দাঁড়ানোর জন্য সে বিভিন্ন ওয়ার্ডে এই কিছু ত্রাণের ব্যবস্থা করলেন। এবং আমরা যারা বিত্তশালী রয়েছে, কাউন্সিলর, এমপি, যারা বিত্তশালী রয়েছে, তারাও আমরা চাল, ডাল, তেল এবং খাবার, এটা আমরা পর্যায়ক্রমে আমরা শুরু করব। আজকে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর যে ত্রাণটা, সেটা আমরা দিয়ে দিচ্ছি। কালকে আমরা দিব হলো চাল, তেল, ডাল। পরশু দিন আমরা আমাদের অসহায় মানুষের 2000 মানুষকে খাবার দিব 3-এতে। আপনারা থাকবেন আওয়ামী লীগের সামনে, অফিসের সামনে। পর্যায়ক্রমে আমরা এটা অব্যাহত রাখবো, যতদিন পর্যন্ত মানুষের যে স্বাভাবিক অবস্থা যা বিরাজ করছে, এটা যেন ফিরে আসে সুন্দরভাবে, মানুষ যেন তাদের কর্মক্ষেত্রে যেতে পারে, যেন তারা রিক্সা চালিয়ে কিছুটা তাদের জীবিকা নির্বাহ করতে পারে, এবং আপনাদের যে কাজের যে লেবারগুলো আছে, তারাও যেন সঠিকভাবে কাজটা পায়। যতক্ষণ পর্যন্ত তারা কাজটা না পাবে, এই পর্যন্ত আমরা চালিয়ে যাব। আমরা যারা বিত্তশালী লোক রয়েছে, এবং আমরা যারা স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি, তারা আমরা কাজ করে যাচ্ছি, এবং সবসময়ের জন্যই যাচ্ছি, এবং এখনও আমরা করবো এই কাজগুলো। ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে স্বাধীনতা বিরোধী এবং দুষ্কৃতিকারীদের যে নৈরাজ্য সৃষ্টি করেছে, সেই নৈরাজ্যের কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় শ্রমজীবী মানুষ, বিশেষ করে দিনমজুর, রিক্সা চালক, হকার, পরিবহন শ্রমিক, রাজমিস্ত্রি সহ শ্রমজীবী মানুষ, বিশেষ করে যারা দৈনন্দিন উপার্জনের উপর নির্ভরশীল, তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের সেতু ভবন, আমাদের জিজিবি ভবন সহ রাষ্ট্রীয় সম্পদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের বিভিন্ন ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান, সার্বিকভাবে আমাদের অর্থনীতির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকার, বর্তমান সরকার জনবান্ধব সরকার, সবসময় জনগণের পাশে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস স্যার সবসময় জনগণের পাশে আছেন, এবং সাম্প্রতিক এই নৈরাজ্য সৃষ্টির, এই নাশকতার এই সময়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। আমাদের সম্মানিত কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা ভাই সার্বিক আয়োজন করেছেন, তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মনে রাখতে হবে যে কোনো ধরনের নৈরাজ্য কাম্য না, কোনো ধরনের নৈরাজ্যকে প্রশ্রয় দেওয়া যাবে না, এবং স্বাধীনতা বিরোধী সহ এই ধরনের দুষ্কৃতিকারী, এই ধরনের অপকর্মে যারা জড়িত থাকে, তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। তারা যেন কোনোভাবেই এদেশের আর কোনো ক্ষতি করতে না পারে, এই বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে।